তো আজকে পাঞ্জাবে যেভাবে মুসলিমরা মানে যাদেরকে আতঙ্কবাদী উগ্রবাদী যাদেরকে বলে খণ্ড ভারত চাই, তাদের দেখলে পরে অনেক অন্ধভক্তদের অত্যন্ত জ্বালা লাগে, অ্যালার্জি উঠে যায়। কিন্তু আজকে পাঞ্জাবে কিন্তু সেই যাদেরকে আতঙ্কবাদী বলা হয়, যাদেরকে বলা হয় তারা খণ্ড ভারত চাই, যাদেরকে বলা হয় তারা পাকিস্তানের দালাল, তারাই কিন্তু আজকে সেই পাঞ্জাববাসীর পাশে দাঁড়িয়েছে। তো আমরা এই সত্যি কথা নিউজগুলো দেখার পরে সত্যি এতটা আনন্দ লাগছে যে আমরা সেই ভারতবর্ষের মাটিতেই আমরা জন্ম নিয়েছি, যে ভারতবর্ষের মাটিতে একে অপরের পাশে বিপদের পাশে গিয়ে দাঁড়াই। কারণ বিপদের সময় যে মানুষ যারা পাশে দাঁড়ায় তারাই হয় কিন্তু সব থেকে পরম বন্ধু। আমি দূরের থেকে বললাম যে ভাই তুই কেমন আছিস, তোর জন্য আমি পাগল, এসব বলে লাভ নেই। মানুষের জন্য যদি কিছু করতে পারো তাহলে মানুষের জন্য কিছু করে দেখাও। মানুষ হয়ে জন্ম নিয়েছে, মানুষের জন্য কিছু করে দেখাও। আজকে আমরা সত্যি আমরা গর্বিত এবং আমরা খুশি এবং আনন্দিত যে আমাদের পাঞ্জাবের প্রত্যেকটা পরিবারের পাশে সেই মোহাম্মদ শামীম থেকে এবং সালমান খান থেকে এবং অনেক মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা তাদের বিভিন্ন রকম অর্গানাইজ আছে, তাদের তরফ থেকে দাঁড়িয়েছে। কিন্তু একটাই আমার দুঃখ লাগছে, আমি স্বপ্না ভাদুড়ী বলতে চাই অন্ধ ভক্তদের, আমাকে যখন কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করা হয় যে স্বপ্না ভাদুড়ী তুই তো ব্রাহ্মণ ঘরের বউ, ভাদুড়ী পরিবারের বউ, তুই তো মুসলিমদেরকে সাপোর্ট করিস, আমি তাদের কাছে এই মেসেজটা কলকাতার মাটিতে দাঁড়িয়ে দিতে চাই যে আজকে সেই গেরুয়াধারীদের দেখা যাচ্ছে না পাঞ্জাবের মাটিতে সেই জঙ্গিদেরকেই দেখা যাচ্ছে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এইটুকুই আমি বলবো। আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দিলে ছোট হবে, তবে একটা কথাই বলবো, যারা পাঞ্জাববাসীর পাশে দাঁড়িয়েছে, যে যতটুকু পাচ্ছে দাঁড়িয়েছে, তাদেরকে ভারতবাসীর তরফ থেকে নতমস্তকে প্রণাম সালাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই।